আল কুরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, হাদাতুন নহর ধারাবাহিক দর্স এর 11তম শেষ করে 12তম শুরু করতে যাচ্ছি। 11তম ক্লাস শেষ করে 12তম ক্লাসে শরীক হতে পেরেছি, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া। যারা আছি বা দেখতেছি, একটু বলেন তো আওয়াজটা, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা? সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানালে ভালো হতো। চলেন, আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যন্ত মুকদ্দমাতুল কিতাব শেষ করে মুকদ্দমাতুল ইলম শুরু করেছি। গতকালকে বলেছিলাম মুকদ্দমাতুল কিতাব হলো বিতৌফিকিল মালিকিল আজিজিল আল্লাম। এ পর্যন্ত হলো মুকদ্দমাতুল কিতাব। তবে এর উপরে কিতাব শুরু করাটা নির্ভরশীল নয়, কিতাব শুরু করাটা এর উপরে নির্ভরশীল নয়। মুকদ্দমাতুল ইলম যেটা, তার উপরে কিতাব শুরু করা নির্ভরশীল। মুকদ্দমার ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম মুকাদ্দিমাতুন মুকাদ্দামাতুন, দোনো এরাব পড়া যাবে। আজকে থেকে শুরু হতে যাচ্ছে ফসলুন ফিল আন-নাহব, ফসল থেকে পড়া শুরু হবে। একটু আগে একটা পোস্ট দিয়েছিলাম, যাদের কাছে কিতাব নেই ওনারা সেখান থেকে 11টা খাতায় লিখে নিলে বোঝাটা অনেক সহজ হবে। জি ধরেন, ফসলুন النحو علم بأصول يعرف بها أحوال أواخر الكلم الثلاث من حيث الإعراب والبناء وكيفية تركيب بعضها مع بعض، والغرض منه صيانة الذهن عن الخطأ اللفظي في كلام عربي، وموضوعه الكلمة والكلام। এখান থেকে শুরু হচ্ছে ইলমে নাহু এর পরিচয়। তো ইলমে নাহু এর পরিচয় আমরা পিছনে পড়ে এসেছি, যে এখানে তারিফ এর শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ আমরা আগে পড়ে আসছি। তো আজকে প্রথমে আমরা আলোচনা করতে যাচ্ছি ফসলুন যে শব্দটি আছে, ফসলুন শব্দটি এর আরব কি, অর্থ কি, বা তারকিব কি হবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন। ফসলুন এই শব্দটির অর্থ কি, আরব কি হবে, তারকিব কি হবে। ফসলুন এটা অর্থ হলো কর্তন করা, আল কাতউ। যেমন ফাসালতু সিয়াবা, আমি কাপড়সমূহ কর্তন করেছি। ফাসালতু সিয়াবা, আমি কাপড়সমূহ কর্তন করেছি। আরেক অর্থ হলো আড়াল হওয়া। আল হাজিবু বাইনাল হুকমাইনে, আল হাজিবু বাইনাল হুকমাইনে, দুই হুকুমের মাঝে অন্তরায় বা আড়াল হওয়া। আল হাজিবু বাইনাল হুকমাইনে, এ হলো ফসলুনের অর্থ গেল। ফসলুনের এরাব কি হবে? ফসলুনের লামের উপরে সাকিন এক মতামত অনুযায়ী ফসলুন শব্দটি মাবনি, মাবনি এবার সুকুন, মাবনি বর সুকুন, অর্থাৎ ফসল।
কারণ কি, যে শব্দের সাকিন হলো আসল। 2 নাম্বার মাবনি বিল কাসার, কাসারের উপরে মাবনি হবে। কিসের উপরে? কাসারের উপরে মাবনি হবে। কারণ কি, একটা কায়দা আপনার ইলমুসসালাফে পড়ে আসছেন, ইদা হুররিকা হুররিকা বিল কাসার, ইদা হুররিকা বিল কাসার। কাসরা যখন কোনো সাকিনকে হরকত দিবে, কিসে দ্বারা দিবে? কাসরা দ্বারা দিবে। 3 নম্বর মাবনি বর ফাতাহ, মাবনি বর ফাতাহ। কারণ কি, ফাতার উপর মাবনি কেন হবে? আখাফুল হারাকাত আল ফাতাহ, এটা আপনারা ইলমুসসালাফে পড়েছেন। আখাফুল হারাকাত আল ফাতাহ, অর্থাৎ সহজ হরকত হলো কি আখাফুল হারাকাত, সহজ হরকত হলো ফাতা। তাই কি ফার্স্ট লা পড়া যাবে। তাহলে আমরা 3 আরাব পড়তে পারলাম। তারকিব কি হবে? তারকিব হলো, যদি ফসলুন শব্দটিকে আমরা গায়রে মুরাক্কাব পড়ি, অর্থাৎ এর সাথে যদি আমরা কোনোটাকে না মিলাই, তাহলে তো সেটা আপন অবস্থায় থাকবে। আর যদি তাকে মুরাক্কাব সহ পড়ি, তাহলে হাদা মুবতাদা, হাদা কি মুবতাদা, আর ফসলুন তার খবর। ব্যাস। আন-নাহবু ইলমুন, এখান থেকে শুরু হতে যাচ্ছে ইলমে নাহু এর পরিচয়। ইলমে নাহু এর পরিচয় শুরু হতে যাচ্ছে। এক্ষেত্রে একটা বিষয় জানা দরকার, যে প্রত্যেক বিষয়, এখন তো তারিফ শুরু হবে, হ্যাঁ, সামনে কালিমা, এরপর ইসিম ফেল, এগুলো সবগুলো তারিফ শুরু হবে, পরিচয় শুরু হবে। তো নাহভি একটা কায়দা হলো, যখন কোনো জিনিসের তারিফ করা হয়, তখন তার ভিতরে 2টি জিনিস থাকে। কয়টি জিনিস? 2টি জিনিস থাকে। একটা হলো মুআররাফ, আর একটা হলো মুআররিফ। একটা হলো মুআররাফ, মুআররাফ মানে যার তারিফ করা হয়, যার পরিচয় দেওয়া হয়। একটা হলো মুআররাফ, যার পরিচয় দেওয়া হয়। আরেকটা হলো মুআররিফ, যার দ্বারা পরিচয় করা হয়। হ্যাঁ, যার দ্বারা পরিচয় করা হয়। মুআররাফ যার পরিচয় করা হয়, আর মুআররিফ যার মাধ্যমে তারিফ বা পরিচয় করা হয়। তো মুআররাফ একটা জিনিস আর মুআরিফ একটা জিনিস। মুআরিফের ভিতরে আবার 2টা জিনিস থাকে। কয়টা জিনিস থাকে? 2টা জিনিস থাকে। একটা হলো জিন্স, আর একটা হলো ফসল। একটা হলো জিন্স, অপরটি হলো ফসল। এখন আমরা দেখব এখানে মুআররাফ কোনটা, মুআরিফ কোনটা, জিন্স কোনটা, ফসল কোনটা, আমরা সব কিছু ইনশাল্লাহ এখন দেখব। ফসলুন আন-নাহবু, এখানে আমরা পরিচয় দিব কার? নাহুর। কার? নাহুর। তার মানে নাহুর পরিচয় দিব। তাহলে নাহু শব্দটা কি? মুআররাফ। নাহু শব্দটা কি? মুআররাফ। কার পরিচয় হচ্ছে? নাহুর পরিচয় হচ্ছে কার? নাহুর। তাহলে নাহুটা কি? মুআররাফ। এরপরে ইলমুন বি উসুলিন থেকে নিয়ে মা বাজিন এর তারিফে শেষ পর্যন্ত পুরোটা হলো মুআররিফ। পুরোটা কি? মুআররিফ। পুরোটা কি? মুআররিফ। এখন মুআররিফের ভিতরে বলেছিলাম 2 জিনিস থাকে। কয় জিনিস? 2 জিনিস। একটা হলো জিন্স, অপরটি হলো ফসল। জিন্স কি? ইলমুন। এই তারিফের মধ্যে ইলমুন হলো জিন্স। তার মানে জিন্স মানে সব কিছুকে শামিল করবে। কি করবে? সব কিছুকে শামিল করবে। তো ইলমুন এটা সমস্ত আলেমকে কি করছে? শামিল করে। সমস্ত আলেমকে কি বলছে? যখন বললো আন-নাহবু ইলমুন, নাহু এমন আলেমকে বলে, তার মানে ইলমুন শব্দের ভিতরে সমস্ত আলেম কি আছে? শামিল আছে। সমস্ত আলেম কি আছে? অথচ আমাদের এখানে সমস্ত আলেম নিয়ে আলোচনা করা কি নয়? উদ্দেশ্য নয়। আমাদের এখানে সমস্ত আলেম নিয়ে আলোচনা করা উদ্দেশ্য না। আমাদের সমস্ত ইলম নিয়ে আলোচনা করা উদ্দেশ্য নয়। তাহলে ইলমুন শব্দটা যখন মুতলাকভাবে বলে দিল, তখন সমস্ত আলেম এর ভিতরে শামিল হয়ে গেছে। যেহেতু সমস্ত আলেম শামিল হয়ে গিয়েছে, তাই আমাদের উচিত আমাদের উদ্দেশিত আলেম যেটা, আমাদের উদ্দেশিত আলেম যেটা, এটাকে রেখে বাকি সমস্ত আলেমকে কি করে দেওয়া? বের করে দেওয়া। কি করে দেওয়া? বের করে দেওয়া। তাহলে বের করতে হলে কি লাগবে? বাইর করার জন্য তো একটা কিছু লাগবে। ওই যে জিনিস দ্বারা বের করা হবে তাকে ফসল বলে। কি বলে? পৃথক করা। ফসল মানে কি? পৃথক করা, কর্তন করা। তো যে জিনিস দ্বারা কি করবে? বের করে দিবে তাকে কি বলে? ফসল বলে।
তাহলে ইলমুন এটা হলো কি জিন্স, এটা কি জিন্স। বিউসুলি ইউরাফু বিহা। এখন এখানে আমরা 4টা ফসল বের করব। কয়টা ফসল? 4টা ফসল বের করব। প্রথম হলো ইউরাফু বিহা আহওয়াল। প্রথম ফসল হলো ইউরাফু বিহা আহওয়াল, এমন ইলম যার দ্বারা হালত অবস্থা জানা যায়। কি জানা যায়? হালত জানা যায়। কি জানা যায়? হালত জানা যায়। তার মানে ইলম থেকে এমন জিনিসকে বের করে দেওয়া হবে যেটা দ্বারা হালত জানা যায় না, বরং জাত জানা যায়। কি জানা যায়? তো আমরা এমন আলেমকে রাখবো, আলেমে নাহবু তারিফ করতে এমন আলেমের পরিচয় জানবো যেটা দ্বারা হালত জানা যায়। তো যে এলেম দ্বারা মানা জানা যায় বা জাত জানা যায় সেটাকে আমরা এর ভিতরে রাখবো না। তার মানে আহওয়াল শব্দ দ্বারা আমরা ওই সমস্ত আলেমকে বের করে দিব যেটা দ্বারা কি জানা যায়? জাত জানা যায়। যেমন আলমুসরফ, যেমন কি আলমুসরফ দ্বারা কি জানা যায়? শব্দের গঠন জানা যায়, জাত জানা যায়। তো এর আমাদের এখানে কি না, আলোচ্য বিষয় না। এরপরে আলমুল বালাগাত, আলমুল বালাগাত দিয়ে কি যাওয়া যায় না? হালত জানা যায় না, তার মানই জানা যায়। কি জানা যায়? মানই জানা যায়। এরপরে হলো 3 নম্বর হলো ইলমে মান্তিক। কি? ইলমে মান্তিক। ইলমে মান্তিকের হলো ইলমে ফিকরি। এটা কি বলে? ইলমে ফিকরি। তা আমাদের এখানে ইলমে ফিকরি কি না, উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো শুধুমাত্র আহওয়াল, হালত জানা। কি জানা? হালত জানা। ইলমে হালত জানা। আমাদের ফিকরি বা জাতি এগুলো জানা কি না, উদ্দেশ্য না। তাই আমরা এই আহওয়াল শব্দ দ্বারা ইলম থেকে কাকে কাকে বের করলাম? 1 নম্বর ইলমে সরফ, 2 নম্বর ইলমে বালাগাত, 3 নম্বর ইলমে মান্তিক। আমরা এই 3টা জিনিসকে কি করলাম? বের করে দিলাম। দ্বিতীয় ফসল আওয়াখিরিল কালিমি সালাসি, এমন ইলম যার দ্বারা 3 কালিমার শেষ অবস্থা জানা যায়। কি জানা যায়? 3 কালিমার শেষ অবস্থা। তার মানে আমরা এমন ইলমকে বের করে দিব যার দ্বারা 3 কালিমার শেষ অবস্থা জানা যায় না। তার মানে যে সমস্ত ইলম লফজে আউয়াল, লফজে আওসাত, হ্যাঁ, প্রথম অক্ষর অথবা মাঝখানের অক্ষরের অবস্থা জানা, সেটা আমাদের কি না, আলোচ্য বিষয় না। তাহলে প্রথম অক্ষর বা মাঝখানের অক্ষরের আলোচ্য বিষয় কার? এটা হলো ইলমে লুগাত। লুগাত যাদের, শাব্দিক আলোচনা যারা করেন, লুগাত তাদের আলোচনা। তার মানে এই ইলম থেকে ইলমে লুগাত বাদ। কি বাদ? 2 নম্বর হলো ফিকহ। 2 নম্বর কি? ফিকহ। ফিকহের ভিতরেও কি নিয়া মানুষের কালেমার শেষ অক্ষর নিয়ে কি নাই, আলোচনা নাই। কালেমার শেষ অক্ষর নিয়ে কি নাই, আলোচনা নাই। এই কারণে ইলমে ফিকহ আমরা এখান থেকে কি করব? বাদ দিয়ে দিব। বুঝতে পারছি? তাহলে দ্বিতীয় আওয়াখিল কালিমি সালাসি দ্বারা ইলমে লুগাত আর হলো ইলমে ফিকহ বের হয়ে গেল। 3 নম্বর মিন হাইসুল ইরাবি ওয়াল বিনা। মিন হাইসুল ইরাবি ওয়াল বিনা, মু'রাব ও মাবনি হওয়ার দিক থেকে। মু'রাব ও মাবনি হওয়ার দিক থেকে। তো মু'রাব ও মাবনি হওয়ার দিক থেকে কোন জিনিস? মু'রাব ও মাবনি হওয়ার দিক থেকে আমাদের এখানে বাদ পড়বে ইলমে আরুজ, অর্থাৎ শের আছে না, শের। শেরের মু'রাব মাবনি হওয়া, এটা কি আমাদের জানা দরকার আছে? এটা জানা দরকার নাই। বুঝতে পারছি? ইলমে কাওয়াফি, ছন্দ মিলানো। ছন্দ মিলানোর ক্ষেত্রে শেষ অক্ষরের কি অবস্থা বা তার মু'রাব মাবনি, এগুলো কোনোটা এতবার হয় না। তাই ইলমে আরুজ আর ইলমে কাওয়াফা এটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। 4 নম্বর ফসল ওয়াকাইফিয়াতু তারকিবি বাদিহা মা বাদিন। ওয়াকাইফিয়াতু তারকিবি বাদিহা মা বাদিন, এটা হলো ফসলে রাবিয়া। এর দ্বারা ওই সমস্ত ইলম বের হয়ে গিয়েছে যেগুলো কালিমার, এক কালিমাকে অপর কালিমার সাথে মিলানোর পদ্ধতি জানা যায় না। এখানে বলছে বাজিহা মা বাজ, বাজকে বাজের সাথে মিলানোর অবস্থা। তো যে সমস্ত কালিমা দ্বারা, ইলম দ্বারা বাজকে বাজের সাথে মিলানোটা জানা যায় না, সেগুলো কি হয়ে যাবে? বাদ পড়ে যাবে। তার মানে আমরা শুধুমাত্র ওগুলোকে রাখবো যেগুলো দ্বারা একটিকে অপরটির সাথে মিলানো যায়। তাহলে বাদ পড়ছে কারা? যেমন ইলমে হিসাব। ইলমে হিসাব কি? হিসাব বিজ্ঞান, অঙ্কশাস্ত্র, গণিত শাস্ত্র। ইলমে হান্দাসা, ইলমে হান্দাসা হলো জ্যামিতি বিদ্যা। কি বিদ্যা?
জ্যামিতিবিদ্যা, এগুলো একটা অপরটার সাথে কি হয় না, সম্পৃক্ত হয় না, একটা আরেকটার সাথে মিলায় দেয় না, সংসম্পূর্ণ আলেম। তাহলে এলমুন থেকে আমরা কতগুলো জিনিস বের করে দিলাম, 4টা ফসল, একটা জিন্সে আমরা 4টা ফসল বের করে অনেকগুলো আলেমকে বের করে দিয়েছি। তবে আলেমের ভিতরে যত আলেম আছে সব কিছু কি হয়ে গেছে, শামিল আছে। আর নাহবু আলমুন যখন বলেছি, তো আলমুনের ভিতরে যত আলেম আছে সব কি শামিল, কিন্তু 4টা ফসল দ্বারা আমরা আস্তে আস্তে অনেকগুলোকে বের করে দিলাম। শুধু আমাদের উদ্দেশ্য যেটা সেটাকে রেখেছি, হ্যাঁ, আমাদের উদ্দেশ্য যেটা সেটাকে রেখেছি। এটাকে বলা হয় ফাওয়ায়েদে কুয়ুদ। কি বলা হয়? ফাওয়ায়েদে কুয়ুদ। পরীক্ষায় তারিফের সাথে এই ফাওয়ায়েদে কুয়ুদ চাওয়া হয়। হ্যাঁ, আররিফিন নাহওয়া, আররিফিল কালিমা, আররিফিল ইসমা মা ফাওয়াইদি কুয়ুদিহি, মা ফাওয়াইদি কুয়ুদিহি, মানে কি, যে ফাওয়ায়েদে কুয়ুদ সহ বয়ান করো। তার মানে তারিফ করার পরে তারপরে তার কি করো, ফাওয়ায়েদে কুয়ুদ বয়ান করো। এই কারণে আমাদের আরবি তারিফগুলো আরবিতে মুখস্থ করতে হয়। তারিফগুলো কি করতে হয়, আরবিতে মুখস্থ করতে হয়। যদি আরবিতে মুখস্থ না করেন তাহলে আপনি ফাওয়ায়েদে কুয়ুদ বার করবেন কেমনে? ফাওয়ায়েদে কুয়ুদ বার করার কোনো সুরত নেই। এ কারণে যারা শুনতেছি আশা করব আপনারা এই আরবিগুলো মুখস্থ করে নেবেন। চলেন এবার আসি একটু তারকিবে। আন-নাহবু ইলমুন। আন-নাহবু মুবতাদা, ইলমুন মাসদার, মাসদারে শিবে ফেল বা হারফে জর। উসুল এটা হলো মৌসুফ। ইউআরাফু বিহা, ইউআরাফু ফি'লে মাজহুল, ইউআরাফু ফি'লে মাজহুল। বিহা মুতাআল্লিক ইউআরাফুর সাথে, বা হারফে জর হা মাজরুর মুতাআল্লিক কার সাথে, ইউআরাফুর সাথে। আহওয়ালু মুজাফ, আওয়াখিরিল কালিমি সালাসি, আওয়াখির মুজাফ ইলাই, মুজাফ মানে আহওয়াল থেকে মুজাফ ইলাই, আর পরবর্তী থেকে কি মুজাফ। আওয়াখির মুজাফ, মুজাফ ইলাই মুজাফ। আল কালিমি সালাসি, আল কালিম মৌসুফ, আর সালাস সিফাত। মৌসুফ সিফাত মিলে আওয়াখিরের মুজাফ ইলাই, মৌসুফ সিফাত মিলে আওয়াখিরের মুজাফ ইলাই। আওয়াখির মুজাফ, মুজাফ ইলাই মিলে আহওয়ালের মুজাফ ইলাই। মুজাফ মুজাফ ইলাই মিলে ইউআরাফু এর ফাইল। মুজাফ মুজাফ ইলাই মিলে মুরাক্কাব ইজাফি হয়ে মাতুফুন আলাই। মুজাফ মুজাফ ইলাই মিলে মুরাক্কাব ইজাফি হয়ে কি বলছি, মাতুফুন আলাই। একটু খেয়াল করে, একটু সামান্য প্যাচ লাগতে পারে। আহওয়ালু আওয়াখিরুল কালিমি সালাস, মুজাফ মুজাফ ইলাই মিলে মাতুফুন আলাই বলেছি। এরপরে মিন হাইসুল ইরাবি ওয়াল বিনা, এই শব্দটাকে আপাতত বাদ দেন, সামনে আসেন। ওয়া কাইফিয়াতু তারকিবি বাদিহা মা বাদিন, ওয়াও হরফে আত, ওয়াও কি হরফে আত। কাইফিয়াতু মুজাফ, তারকিবি মাসদারে মুজাফ ইলাই মুজাফ। তারকিবি এটা কাইফিয়ত থেকে মুজাফ ইলাই, আবার পরবর্তীর জন্য কি মুজাফ। তাহলে আর তারকিব শব্দ হলো মাসদার। এ কারণে মাসদারে মুজাফ, বাদিহা, বাদিহা মুজাফ মুজাফ ইলাই মিলে তারকিবের মুজাফ ইলাই। মা বাদিন, মা মুজাফ বাদিন মুজাফ ইলাই, মা মুজাফ বাদিন মুজাফ ইলাই। মুজাফ মুজাফ ইলাই মিলে তারকিব থেকে জরফ হয়েছে। কি হয়েছে? জরফ হয়েছে। মা জরফ না, তাহলে কৈফিয়ত মুজাফ তারকিব বাদিহা মা বাদ, কৈফিয়ত তারকিব, তারকিব মুজাফ বাদিহা মুজাফ ইলাই মুজাফ মা বাদিন, এটা হলো কি জরফ। জরব তারকিব মাসদার জরব ও মুজাফ ইলাই মিলে কৈফিয়তের মুজাফ ইলাই, কৈফিয়তের কি হয়েছে? মুজাফ ইলাই হয়েছে। কৈফিয়ত মুজাফ মুজাফ ইলাই মিলে মাতুফ, মুজাফ মুজাফ ইলাই মিলে মুরাক্কাব ইজাফি হয়ে কি হয়েছে? মাতুফ হয়েছে। মাতুফ আর মাতুফ আলাই কোথায়? ওই যে আহওয়াল আওয়াখিরুল কালিমি সালাস, এটাকে কি বলে আসছি? মাতুফ আলাই। আর এটা হলো মাতুফ। মাতুফ মাতুফ আলাই মিলা ইউআরাফু এর নাইবে ফাইল। ইউআরাফুর কি? ইউরাফু ফেলে মাজুদ, তাহলে তার কি লাগে? নাইবে ফাইল লাগে। তাহলে আহওয়ালু আওয়াখিরুল কালিমি সালাস ওয়া কাইফিয়াতু তারকিবি বাদিহা মা বাদ, এই পুরাটা হলো কি নাইবে ফাইল। এবার ধরেন মিন হাইসুল ইরাবি ওয়াল বিনা, মিন হরফে জার, হাইসু মুজাফ আল ইরাবি ওয়াল বিনা, মাতুফ মাতুফ আলাই মিলে হাইসু এর মুজাফ ইলাই, হাইসুর কি মুজাফ ইলাই। হাইসু মুজাফ তার মুজাফ ইলাই মিলে মিন হরফে জার মাজরুর, জর মাজরুর মিলে মুতাআল্লিক
ইউআরাফু ফিআলের সাথে, মুতাআল্লিক কার সাথে? ইউআরাফু ফিআলের সাথে। ইউআরাফু ফিআলে মাজহুল, তার নাইবে ফাইল এবং দুই মুতাআল্লিক। দুই মুতাআল্লিক কোনটা? বিহা আর হলো মিন হাইসুল ইরাব ওয়াল বিনা। দুই মুতাআল্লিক মিলে জুমলায় ফিআলিয়া হয়ে সিফাত, জুমলায় ফিআলিয়া হয়ে সিফাত। উসুলুন মৌসুফ, মৌসুফ সিফাত মিলে বা হরফে জর মাজরুর, জর মাজরুর মিলে ইলমুনের সাথে মুতাআল্লিক, কার সাথে? ইলমুনের সাথে মুতাআল্লিক। ইলমুন মুতাআল্লিক মিলা হলো খবর, আর আন-নাহবু হলো মুবতাদা। হ্যাঁ, আন-নাহবু মুবতাদা, ইলমুন মাসদার, তার মুতাআল্লিক মিলা খবর। বুঝতে পারছি? মুবতাদা খবর মিলা জুমলায় ইসমিয়া। এবার হলো অর্থ। নাহু এমন আলিমকে, আন-নাহবু ইলমুন, নাহু এমন আলিমকে বলে যার দ্বারা বিউসুলি ইউরাফু বিহা, এমন কিছু কাওয়ায়েদ জানা যায়, আহওয়ালু আওয়াখিরিল কালিমি সালাস, যার দ্বারা তিন কালিমার শেষ অক্ষরের অবস্থা মাবনি ও মুআরাব হওয়ার দৃষ্টিকোণ থেকে এবং কতককে কতকের সাথে মিলানোর পদ্ধতি জানা যায়। বুঝতে পারছি? উসুল শব্দের অর্থ হলো নীতিমালা। উসুল শব্দের অর্থ কি? নীতিমালা। উসুল, কাওয়ায়েদ, কানুন, যাবিতা। উসুল, কাওয়ায়েদ, কানুন, যাবিতা সবগুলো মুরাদিফ অর্থ। সবগুলো কি? মুরাদিফ অর্থ, একই অর্থে। মিন হাইসুল ইআরাব, হাইসু শব্দ সম্পর্কে একটু আলোচনা করি। হাইসু শব্দটি যদি জুমলার দিকে মুজাফ হয়, কার দিকে? হাইসুর এরাব নিয়ে আলোচনা। হাইসু শব্দটা যদি জুমলার দিকে মুজাফ হয় তখন উহা মাবনি আলা জম হবে। তখন হাইসু শব্দটি কি হবে? মাবনি আলা জম হবে। আর যদি মুফরাদের দিকে হয় তখন মাবনি পড়া সহি, তো মৌরব পড়া জায়েজ আছে। মাবনি পড়া সহি, মৌরব পড়াও কি আছে? জায়েজ আছে। আর এখানে যেহেতু মুফরাদের দিকে ইজাবত হয়েছে, তাই এখানে মিন হাইসুল ইআরাব অথবা মিন হাইসিল ইআরাব উভয়টি পড়া জায়েজ হবে। والغرض منه صيانة الذهن عن الخطأ اللفظي في كلام العربي। والغرض منه এখান থেকে শুরু হচ্ছে ইলমে নাহু এর উদ্দেশ্য। ইলমে নাহু এর উদ্দেশ্য। والغرض منه صيانة الذهن عن الخطأ اللفظي। তারকিব দেখেন, আল গরজু মৌসুফ, আল গরজু মৌসুফ, মিনহু, মিন হরফে জার, হু মাজরুর, জর মাজরুর মিলে আল হাসিল শিবা ফিআলের সাথে, কার সাথে? আল হাসিল শিবা ফিআলের সাথে মুতাআল্লিক। শিবা ফিআল তার মুতাআল্লিক মিলে সিফাত, শিবা ফিআল ও মুতাআল্লিক মিলে সিফাত। মৌসুফ সিফাত মিলে মুবতাদা, মৌসুফ সিফাত মিলে মুবতাদা। সিয়ানাতুজ যিহনি আনিল খাতা ইল্লাযি, সিয়ানাতুন মুযাফ, আজ যিহনি মুযাফ ইলাই, আন হরফে জার, আল খাতা এটা হলো মৌসুফ, আল খাতা কি? মৌসুফ। আল লফজি এটা হলো সিফাতে আউয়াল, এটা কি? সিফাতে আউয়াল। ফি হরফে জার, কালামিল আরব, মুযাফ মুযাফ ইলাই মিলে ফি হরফে জারের মাজরুর, জর মাজরুর মিলে আল ওয়াকিউ শিবা ফিআলের সাথে মুতাআল্লিক, কার সাথে? আল ওয়াকিউ। কি বলেছি? আল ওয়াকিউ শিবা ফিআলের সাথে মুতাআল্লিক। শিবা ফিআল তার ফাইল এবং মুতাআল্লিক মিলে আল খাতা এর সিফাতে সানি, খাতা এর সিফাতে সানি। আল খাতা ও মৌসুফ তার উভয় সিফাত মিলে মুরাক্কাবে তাওসুফি হয়ে আন হরফে জারের মাজরুর, জর মাজরুর মিলে মুতাআল্লিক সিয়ানাতুনের সাথে, কার সাথে? সিয়ানাতুনের সাথে। সিয়ানাতুন মুযাফে মাসদারে মুযাফ, তার মুতাআল্লিক এবং মুযাফ ইলাই মিলে মুরাক্কাবে ইজাফি হয়ে খবর, মুরাক্কাবে ইজাফি হয়ে খবর। মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া, মুরাক্কাবে ইজাফি হয়ে কি? মুরাক্কাবে ইজাফি হয়ে খবর হয়েছে। হ্যাঁ, আর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ইলমে নাহুর উদ্দেশ্য হলো সিয়ানাতুজ যিহনি আনিল খাতাইল লফজি, জেহানকে খাতায়ে লফজি থেকে, আরবি ভাষার শাব্দিক ভুল ত্রুটি থেকে হেফাজত করা। আরবি ভাষার শাব্দিক
ভুল ত্রুটি থেকে কি করা, হেফাজত করা। এখন একটা ইশকাল জাগে, ইশকালটা হলো মুসান্নিফ আলাইহির রাহমা এখানে খাতায়ে লফজি বলেছে, কি বলেছে, খাতায়ে লফজি বলেছে, খাতায়ে মানা বা অন্য কিছু বলেন নাই কেন, খাতায়ে লফজির সাথে খাস করলেন কেন? খাতায়ে লফজির সাথে খাস করছেন এই কারণে যে অন্যান্য এলেমের জন্য, অন্যান্য জিনিস থেকে বেঁচে থাকার জন্য অন্য এলেমের প্রয়োজন। যেমন শাব্দিক ভুল ত্রুটি, এর থেকে বেঁচে থাকার জন্য দরকার হলো ইলমে সরফ। কি কথা বলো, ইলমে সরফের দরকার। আর খাতায়ে ফিকরি থেকে বাঁচার জন্য ইলমে মানতিক দরকার। খাতায়ে ফিকরি থেকে বাঁচার জন্য কি দরকার, ইলমে মানতিক দরকার। আর খাতায়ে মানবী থেকে বাঁচার জন্য ইলমে বালাগাত দরকার। তো এখানে যেহেতু মানতিক, সরফ, বালাগাত এগুলো নিয়ে আলোচনা নয়, শুধু নাহু নিয়ে আলোচনা, তাই এর দ্বারা উদ্দেশ্য কি, খাতায়ে লফজি থেকে বেঁচে থাকা, খাতায়ে লফজি থেকে বেঁচে থাকা। ওয়ামাউযুউহু আল কালিমাতু ওয়াল কালাম, ইলমে নাহুর মওযু হলো আল কালিমাতু ওয়াল কালামু। ইলমে নাহুর মওযু কি, আল কালিমাতু ওয়াল কালামু, অর্থাৎ শব্দ ও বাক্য। আলোচ্য বিষয় কি, শব্দ ও বাক্য। এখন প্রশ্ন হলো মুসান্নিফ আলাইহির রাহমা এই ইলমে নাহু তারিফ মওযু গরজ কেন উল্লেখ করলেন, এর আলোচনা দরকার কি? এর আলোচনা তারিফ তো এই কারণে জানা দরকার, যদি আমরা কোনো জিনিসের পরিচয় না জানি তাহলে তো মাজহুলে মুতলাক লাজেম আসে। কি জিনিস জানতেছি, এটা তো কোনো কিছু জানা না, তো যে জিনিস জানি না সেটা ব্যাপারে কেমনে আলোচনা করবো? হ্যাঁ, যাতে করে মাজহুলে মুতলাক থেকে বেঁচে থাকতে পারি, এই কারণে তারিফ নিয়ে আলোচনা করা হয়েছে। গরজ নিয়ে আলোচনা করা হয়েছে কেন, যদি উদ্দেশ্য জানা না থাকে, হ্যাঁ, যদি উদ্দেশ্য জানা না থাকে, আমি কই যাব, ঢাকা যাবো না চিটাং যাবো, তো আমি গাড়িতে উঠবো কি করে? আমার তো একটা উদ্দেশ্য ঠিক করতে হবে। উদ্দেশ্য যদি না থাকে তাহলে আমার কোনো কাজ কি হবে না, শুদ্ধ হবে না। এখানে উদ্দেশ্য ঠিক করার জন্য গরজের আলোচনা করা দরকার, যে আমাদেরকে খাতায়ে লফজি থেকে বেঁচে থাকতে হবে। এরপরে মওযু কেন, যে আলোচ্য বিষয় যদি না হয় তাহলে আমি কিসের উপর আলোচনা করব? এই আলোচ্য বিষয় জানা, গরজ জানা, তারিফ জানা এগুলো জরুরি, তাই মুসান্নিফ আলাইহির রাহমা এগুলো শুরুতে শিখিয়ে দিচ্ছেন। ব্যাস, আজকে এই পর্যন্ত আলোচনা। ইনশাআল্লাহ 12তম ক্লাস শেষ হলো, 13তম ক্লাস ইনশাআল্লাহ আগামীকালকে আল্লাহ যদি হায়াতের তৌফিক দান করে শুরু করব। যারা আছেন আশা করি দিনী কাজ হিসাবে শেয়ার করে দেবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।